আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টিবিএম ফ্লাই বা আরএল ফ্লাই বা এলিভেশন ফ্লাই, যে নামে চিনেন। সো এই প্রক্রিয়াটা খুব সহজভাবে আমি আপনাদের আজকে দেখাবো। তো দেখুন, আমাদের স্টাফম্যান রেডি, এই যে আমাদের টিবিএম এর উপর দাঁড়িয়ে আছে। এখন মেশিনের সেটিং তো আপনারা জানেন। তো এই পদ্ধতিটা হচ্ছে প্রথমে আপনাকে ব্যাক সাইড রিডিং নিতে হবে জানা টিবিএম মানের উপর, অথবা আপনি যদি আপনার কোনো মান না দেওয়া থাকে আপনি ধরেও এই কাজটা করতে পারেন। সাপোজ আপনি ওই জায়গাটায় 10 মিটার ধরলেন, তাহলে 10 মিটার ধরে আপনি ওই যে লেভেলে যে ক্যালকুলেশনটা আছে সেটা করে নিলেও আপনি অন্য জায়গায় আরএল কত আসবে বা এলিভেশন কত আসবে সেটা বুঝবেন। তো ক্যালকুলেশনটা কি সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে কি ক্যালকুলেশন করতে হয়। তো বন্ধুরা, প্রথমে এখন আমি ব্যাক সাইড রিডিংটা দেখব। আমাদের স্টাফম্যান স্টাফ নিয়ে দাঁড়িয়ে আছে। সো বন্ধুরা, আমরা ব্যাক সাইড রিডিংটা পেয়েছিলাম 1.254 এবং আমাদের এখানে যে টিবিএমটা দেওয়া আছে সেটা হচ্ছে 6.248। আপনারা একটু দেখে নিন, এই যে আমাদের এই টিবিএমটা 6.248। সো এখন আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট বা এইচআই আসবে। সো বন্ধুরা, আমরা ক্যালকুলেশনটা করি। আমাদের টিবিএম হচ্ছে 6.248 প্লাস ব্যাকসাইড রিডিং 1.254, তাহলে 7.502 আসলে আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট। এখন বন্ধুরা, আমরা টিবিএমটা ফ্লাই করার জন্য সেই স্টাফম্যান অন্য একটি জায়গায় স্টাফটা ধরবে। সেই জায়গার আমরা হিসাবটা ক্যালকুলেশন করে বাইর করব। সেটা বাইর করার সূত্রটা হচ্ছে এইচআই মাইনাস রিকোয়ার্ড আরএল, অথবা আপনি যদি টিবিএম এর ক্ষেত্রে নেন সেম হয়। এইচআই মানে ইনস্ট্রুমেন্ট হাইট থেকে আপনি যে রিডিংটা দেখবেন স্টাফ রিডিং, এটা মাইনাস করলে আপনার ওই জায়গার আরএল বা টিবিএম এর মান চলে আসবে। সো চলুন আমরা রিডিংটা দেখেই কত। সো বন্ধুরা, আমরা এখন একটি নতুন জায়গায় টিবিএম রাখবো বা এলিভেশন রাখবো। সো আমাদের স্টাফম্যান যাইতেছে সুবিধা মতো একটি জায়গায় টিবিএম রাখবে। সো সে এই জায়গায় যে জায়গায় গেছে এই জায়গাটায় আমরা এখন নতুনভাবে টিবিএম রাখবো, টিবিএম এর মান। সেটার জন্য আমাদের প্রথমে আবার এখন মানটা দেখতে হবে, যেহেতু আমাদের মেশিন সেটিং আছে। সো বন্ধুরা, আমরা রিডিং দেখে রিডিংটা পেলাম 1.255, আর আমাদের যে স্টাফম্যান সে সেখানে তার পছন্দ অনুসারে টিবিএম রাখার জন্য এখন রং দিয়ে দিচ্ছে বা কালি দিয়ে দিচ্ছে। আমরা এখন মানটা হিসাব করব যে আমাদের এই নতুন জায়গার টিবিএম এর মান কত আসছে। সো বন্ধুরা, আমরা রিডিংটা পেলাম 1.255, আর আমাদের আগের যে ইনস্ট্রুমেন্ট হাইট, এখানে আপনার ম্যাথের মতো এই বিষয়টা। এইচআই এর মান আমাদের দেওয়া আছে 7.502 লিখলাম, মাইনাস 1.255 যে রিডিংটা দেখলাম, অর্থাৎ আমাদের মেশিন তো সেট আপ আছে, সেই ইনস্ট্রুমেন্ট হাইটটা থেকে আমরা যে রিডিংটা দেখলাম সেটা বিয়োগ করে দেব। দেখুন, 7.502 মাইনাস 1.255, তাহলে আমাদের নতুন আরএলটা আসলো 6.247। সো 6.247 এটাই হচ্ছে আমাদের নতুন টিবিএম এর মান বা আরএল মান আমরা যেখানে নতুন নিয়েছি। তো বন্ধুরা, আমরা যে টিবিএম মানটি পেয়েছিলাম 6.247, এই মানটা এখন আমরা এখানে লিখে দিই। আচ্ছা এখানে একদম কাছে 6.247 মিটার, অর্থাৎ আমাদের এই নতুন টিবিএম এর মানটা হচ্ছে 6.247 মিটার। এইভাবে বন্ধুরা মূলত আপনার টিবিএম স্থানান্তর করা হয় বা আরএল ফ্লাই করে অন্য জায়গায় নিয়ে আসা হয়। আর বন্ধুরা, এই কাজটা মূলত করা হয় আপনার সাপোজ প্রজেক্ট এরিয়া থেকে দূরে কোথাও আপনাকে টিবিএম এর মান দিল, তাহলে আপনি দূর থেকে কাজের সুবিধার্থে কাছে নিয়ে আসার জন্য আপনি এই টিবিএমটা ট্রান্সফার করবেন বা ফ্লাই করে নিয়ে আসবেন। সো আজকের মতো এখানে বিদায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও নেক্সট টাইম আসলে আপনি সহজে পেয়ে যান।